আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই সার্সিনা দরবার সম্পর্কে না জেনে অনেক কথা বলেন। কোনো একটি দরবার সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করা ঠিক নয়। আমি একটি ভিডিও আপলোড করেছিলাম YouTube-এ। সার্সিনা দরবার কোনো মানুষকে পরোয়া করে চলে না। সে ভিডিওতে এক ভাই একটি কমেন্ট করেছে। কমেন্টটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ভাইটি লিখেছে, আওয়ামী লীগের পক্ষে ছিল। কিন্তু না, সার্সিনা কোনো রাজনীতি করে না, করেনি এবং করবেও না। কারণ আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে রাজনীতি করার জন্য প্রেরণ করেননি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যারা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করবে। কিন্তু রাজনীতি করে কেউ খেলাফত প্রতিষ্ঠা করতে পারেননি। যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার সার্সিনে গিয়েছে। এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন সেও সার্সিনে গিয়েছে। আগেকার দিনে শুক্রবার সরকারি ছুটির দিন ছিল না। সার্সিনের আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই এরশাদকে বলেছে সপ্তাহে সরকারি ছুটির দিন হয় শুক্রবার। তাই এরশাদ শুক্রবার সরকারি ছুটির দিন ঘোষণা করল। অনেকে রাজনীতি করে ইসলাম কায়েম করতে চায়। কিন্তু সার্সিনা দরবার রাজনীতি না করে বাংলাদেশে অনেক অবদান রেখেছে। আগেকার দিনে প্রত্যেক বাহিনী হাফ প্যান্ট পরত, কিন্তু সার্সিনা আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই সেটাকে বাদ দিয়ে ফুল প্যান্টে পরিণত করে। মানুষের নামে শুরুতে ছিল সিরি, সেটা মুছে মোহাম্মদ যুক্ত করে। মানুষ আগে ধুতি পরে, সেটা বাদ দিয়ে তারা মানুষ লুঙ্গি পরায়। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তারাও সার্সিনে গিয়েছে দোয়া নেওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় ছিল, এই কারণে আপনারা হয়তো ভাবেন সার্সিনা আওয়ামী লীগ করতো না। আল্লাহর ওলিরা কখনো রাজনীতি করে না। আল্লাহর যত ওলি আছে এই বিশ্বে তারা কোনোদিন কেউ রাজনীতি করে না। কারণ বর্তমান যে রাজনীতির যে অবস্থা সেটা একটি হারাম। এই হারাম পথ অবলম্বন করে ইসলাম কায়েম করে না সার্সিনা দরবার। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছেন, রাজনীতি করার জন্য কাউকে সৃষ্টি করেননি। প্রতিনিধির কাজ হলো ইসলাম প্রচার করা, রাজনীতি করা নয়। বর্তমানে রাজনীতি করে ইসলাম কায়েম সম্ভব নয়। কারণ রাজনীতি করে একদল ক্ষমতায় আসলে অন্য দল তাদের কথা শোনে না, যদিও শোনে কিন্তু আন্তরিকতার সাথে গ্রহণ করে না। কিন্তু সার্সিনা দরবার এমন একটি দরবার, যেই দরবারে আলেমরা ওলিরা যুগে যুগে মানুষের কাছে প্রিয় ছিল, আছে এবং থাকবে। এই বাংলার মানুষগুলো যখন ইসলাম থেকে ছিটকে পড়েছিল তখন সার্সিনা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এই বাংলা ইসলাম কায়েম করে। তাদের মতো অনেক হাজার হাজার ওলামা কেরাম, অনেক হাজার হাজার আল্লাহ তাআলার ওলি ইসলাম কায়েম করে। সার্সিনের বর্তমান পীরে একটি ভিডিওতে আপনারা দেখুন। বেড়া তোর বাপ তোরা 14 গোষ্ঠীর এই পীরেরা মুসলমান বানাইছে। শাহজালাল ইয়ামানি, খানজাহান আলী, মাহিসার বলখি, ফুরফুরাশি মোলাজ্জম আবু সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, নূর মোহাম্মদ নিজামপুরি, ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, হযরত কারামাত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাই, সারসিয়া শেখ মরহুম নেসাউদ্দিন রহমাতুল্লাহ আলাই, শাহসুফি পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাই, এরকম হাজার হাজার আউলিয়া কেরাম এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত এই পূর্ব এশিয়ায় দিন প্রচার করেছে, দিনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, আমলের দাওয়াত দিয়েছে, যার বদৌলতে ইসলামী একটি পুনর্জাগরণ এই ভারতবর্ষে উঠেছে। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার করে, মানুষকে মসজিদমুখী করে, মানুষের মাথায় টুপি প্রদান করে, মানুষকে দাড়ি রাখতে বলে। এই সার্সিনা দরবার বাংলাদেশের সর্বপ্রথম কামিল আলিয়া মাদ্রাসা। সার্সিনা দরবার থেকে প্রতি বছর হাজার হাজার আলেম বের হয়। তো যারা সার্সিনা দরবার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করেন তারা হুঁশিয়ার হয়ে যান। কারণ সার্সিনা দরবার রাজনীতি করেনি, করে না এবং করবে না। যারা রাজনীতি করে তাদের কথা সকলে শুনে না, সকলে বুঝে না, সকলে গ্রহণ করে না। কিন্তু সার্সিনা দরবারের কথা বাংলাদেশের সকল মানুষ গ্রহণ করতে বাধ্য, কারণ তারা কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলে না। সার্সিনা দরবারের প্রত্যেকটি আমল কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহর বাইরে তারা কোনো আমল করে না। অতএব আমার এই কথা থেকে আপনারা বুঝতে পারলেন সার্সিনা দরবার রাজনীতি করে না। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।